আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন বলেন যে ভাই এই সময় মশা মাছি প্রচণ্ড, এই মশার সিজনে কী করব। এই যে দেখেন আমার গরুগুলো গোসল দেওয়া কমপ্লিট, দেওয়ার পর এই যে পটাশ পানি এগুলো দেখেন প্রত্যেকটার পায়া দেওয়া হচ্ছে, ঘরটাতেও পড়তেছে, ফ্লোরটা পরিষ্কার হচ্ছে, জীবাণুমুক্ত হচ্ছে, পাশাপাশি ওদের পাগুলো সবসময় চকচক। আমি কিন্তু খুরা থেকে সব সময় সাবধান থাকি, কারণ আমার সব থেকে ভয় লাগে খামারের মধ্যে খুরা আক্রমণটা, কারণ এটা প্রচণ্ড একটা রিস্কের জিনিস। খুরা হলে একটা গরু একেবারে নষ্ট হয়ে যায় বললেই চলে, গরুটা স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সুস্থ করতে সময় লাগে, অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার। আমি কিন্তু এই যে পটাশ পানি দিয়ে ধুয়ে দিই। এছাড়া আপনারা অনেকে বলবেন প্রচণ্ড মশা মাছি কী করবো, তো এই মশা মাছির কিন্তু ব্যবস্থা মানে আমি সামনে শুরু করবো, তখন অবশ্যই আপনাকে ভিডিও দিব। আপাতত আমার মশামাছি হচ্ছে না, কারণ আমি সবসময় খামারটা পরিষ্কার রাখি, এই কারণে কিন্তু আমার মশামাছি হয় না। এই যে এগুলোকে গোসল দেওয়া হয় না, এগুলোকেও গোসল দেওয়া হবে, ওই পাশেও গোসল দেওয়ার অনেক গরু বাকি আছে, ওই পাশের ওগুলোও গোসল দেওয়া হবে। আসলে আমার এখানে বিদ্যুৎ নেই, এই জন্য গোসলটা দিতে পারতেছি না। এই শেডের আর এই শেডের গরুগুলো গোসল দেওয়া হয়েছে, এগুলা আপাতত পটাশ পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি মোটামুটি শেডটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আশা করি মশা মাছি এটা থেকে একটু দূরেই থাকতে পারবেন।